বিশ্বে চারিদিকে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের এই হানাহানি পরিস্থিতির মাঝেই আসছেন মা। বাসন্তী পুজো 2026 কবে দেখে নিন এবং এই পুজোর সম্বন্ধে বিস্তারিত জানুন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের বছরে দুবার দুর্গা পুজো হয়। একটা বাসন্তী পুজো হয় এই সময় চৈত্র মাসে, আর একটা আমাদের শারদীয়া দুর্গা উৎসব। তো আমরা শারদীয়াটা মানি, কিন্তু এটা কিন্তু আসল পুজো। বিস্তারিত বলবো, তার আগে বলবো, যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে শেয়ার করে সকলকে এই সুন্দর ভিডিও তথ্যটি জানাতে সাহায্য করুন, কারণ অনেকেই বাসন্তী পুজো সম্বন্ধে জানেন না, বা জানলেও কবে কখন সেটাও তাদের জন্য সুবিধা হবে যারা এই পুজোটা মানেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর অল বটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের তুমুল সংঘাতের আবহে গ্যাস থেকে শুরু করে অটো ভাড়াতেও ট্যাকের কড়ি বেশি খরচ করতে হচ্ছে মানুষের। রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায় এই যুদ্ধের প্রভাব পড়েছে, কারণ গ্যাস সংকট। যুদ্ধের জেরেই ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল, আহতের সংখ্যা। বিভিন্ন জায়গায় কঠিন পরিস্থিতিতে আটকে আছে বহু মানুষ, কেউ বা যুদ্ধে কার্যত সর্বহারা। এমন অবস্থাতে দিকে দিকে ত্রাহি ত্রাহি রব। ইরানের সঙ্গে ইসরায়েলের এবং আমেরিকার যুদ্ধের আবহের সংখ্যা, উদ্বেগের মেঘ সমস্ত জায়গায়। তারই মাঝে আসছেন দেবী মা বাসন্তী, অর্থাৎ মা দুর্গা। এই বাসন্তী পুজো বাংলার বহু বাড়িতেই এই পুজোর প্রচলন আছে। দেখে নেওয়া যাক 2026 সালের বাসন্তী পুজো কবে। চলতি বছরে বাসন্তী পুজো মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ, অর্থাৎ মঙ্গলবার। মহাষষ্ঠীর এই তিথি শুরু হচ্ছে 23শে মার্চ রাত 9:37 থেকে। এই তিথি থাকবে 24শে মার্চ পর্যন্ত। আর 24শে মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7:13 এই তিথি ছেড়ে যাবে। মহাসপ্তমী 25শে মার্চ 2026 পড়েছে। এরপর 26শে মার্চ পড়েছে মহা অষ্টমী তিথি। সেদিন হবে সন্ধি পুজো। আপনারা জানেন আমাদের দুর্গা পুজোতেও, মানে শারদীয়া যেটা হয়, সেখানেও সন্ধি পুজো হয়। এর সময়কাল 26শে মার্চ দুপুর 2:06 থেকে শুরু হবে। সময়কাল শেষ হবে দুপুর 2:54, অর্থাৎ ওই 2:06 থেকে 2:54 অবধি। এরপর মহানবমী পড়েছে 27শে মার্চ, দশমী পড়েছে 28শে মার্চ 2026। প্রসঙ্গত সামনেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে 9 দিন ধরে চলে দেবীর আরাধনা। 19শে মার্চ থেকে এই চৈত্র নবরাত্রির তিথি শুরু হবে। সেদিন সকাল 6:52 থেকে পড়েছে এই তিথি। 19শে মার্চ চৈত্র নবরাত্রির প্রথম দিন। আর এই চৈত্র নবরাত্রিকে দেবী শক্তির আরাধনার একটি বিশেষ উৎসব হিসাবে বিবেচনা করা হয়। এই 9 দিনে মা দুর্গার 9টি রূপ, সেই 9টি রূপের 9 দিন ধরে পুজো করা হয়। এই 9টি রূপ হলো, প্রথমটি হলো শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এটি বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় উপবাস, মন্ত্র জপ করা এবং দেবীর উপাসনা জীবনের নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। বাসন্তী দুর্গা পুজোই কি আদি দুর্গা পুজো? রাজা সুরথ কীভাবে এই পুজোর সূচনা করেছিলেন? চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি পর্যন্ত চলে দেবী বাসন্তীর আরাধনা। শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবীকে আহ্বান করার আগে পর্যন্ত এই বাসন্তী পুজোই ছিল দেবী দুর্গার প্রধান উৎসব। কিন্তু কে ছিলেন এই বাসন্তী দেবী, কেনই বা তার পুজো শুরু হয়েছিল, সেটাই আমি বিস্তারিত এখন আপনাদের সাথে আলোচনা করব। বসন্তের আগমনে যখনই প্রকৃতি নবযৌবন লাভ করে, দেখবেন পাতা টাতা সব পড়ে গেছিল, শীতকালে সব গাছগুলো রুক্ষ হয়ে গেছিল, কেমন যেন অজীর্ণ একটা ভাব, কোনো গাছের মধ্যে বাড়বাড়ন্তটা দেখা যাচ্ছিল না। সেইটা এবার শেষ হয়ে গিয়ে প্রকৃতি এখন নবযৌবন লাভ করেছে। আর এই সময় মর্তে বেজে ওঠে শক্তির আবাহন, বাসন্তী পুজো। বাঙালি তথা সনাতন ধর্মের মানুষের কাছে দুর্গাপুজো বলতেই এখন আমরা শুধু শারদীয় উৎসবকে বুঝি, কিন্তু শাস্ত্র অনুযায়ী আদিতে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তকালেই।
তাই বাসন্তী দেবী মূলত দেবী দুর্গার আদি রূপ। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি পর্যন্ত চলে দেবী বাসন্তীর আরাধনা। শ্রীরামচন্দ্র রাবণবধের জন্য অকালে দেবীকে আহ্বান করার আগে পর্যন্ত এই বাসন্তী পুজোই ছিল দেবী দুর্গার প্রধান উৎসব। কিন্তু কে ছিলেন এই দেবী? আদি ইতিহাসটি হল শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে চিত্রবংশীয় রাজা সুরথ ছিলেন অত্যন্ত শক্তিশালী শাসক। কিন্তু যুদ্ধে পরাজয় হয়ে এবং নিজের মন্ত্রীদের ষড়যন্ত্রে তিনি রাজ্য হারান। তখন মনের দুঃখে বনে বিচরণ করার সময় তার দেখা হয় সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে। তারা দুজনেই মহর্ষি মেধার আশ্রমে আশ্রয় নেন। মহর্ষি মেধার উপদেশে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য নদীর তীরে মা দুর্গার মাটির মূর্তি গড়ে কঠোর তপস্যা শুরু করেন। বসন্তকালে তারা এই পুজো করেছিলেন বলে এর নাম হয় বাসন্তী পুজো। কথিত আছে দেবীর আশীর্বাদেই রাজা সুরথ তার হারানো রাজ্য ফিরে পান এবং বৈশ্য লাভ করে পরম জ্ঞান। সেই থেকেই মর্তে বাসন্তী পুজোর প্রচলন। এই বাসন্তী দেবী কে? পুরাণ মতে বাসন্তী দেবী হলেন জগতের আদি শক্তি। তিনি বসন্তের সজীবতা এবং সৃষ্টির প্রতীক। শারদীয়া দুর্গা পুজো যেখানে অকাল বোধন এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক, সেখানে বাসন্তী পুজো হলো ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে জাগতিক সমৃদ্ধি এবং মানসিক শান্তি কামনার উৎসব। দেবী এখানে তার পূর্ণ অলঙ্কার এবং সৌম্য মূর্তিতে পূজিতা হন। আর শক্তিবাদ অনুযায়ী শাক্ত দর্শনে বাসন্তী দেবী হলেন ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি। তিনি যেমন অসুর বিনাশিনী, তেমনি তিনি করুণাময়ী জননী। শক্তিবাদ অনুযায়ী বসন্তকালে এই আরাধনা মানুষের ভেতরে তামসিক প্রবৃত্তি জয় করে সাত্ত্বিক ভাব জাগ্রত করতে সাহায্য করে। এই বাসন্তী পুজোর তাৎপর্যটা আমি বলি। বর্তমান যুগে শারদীয়া দুর্গা উৎসবের জৌলুস অনেক বেশি। চারিদিকে তো দেখেন বা আমাদের এই শারদীয়া দুর্গা উৎসব ভীষণ বড় করে হয়, সারা কলকাতা ব্যাপী হয়। কিন্তু এই পুজো খুব একটা আপনারা দেখতে পাবেন না। এগুলো বেশিরভাগ লোকের বাড়িতেই হয়। সাবেকি এবং ঐতিহ্যবাহী বহু পরিবারে আজও এই বাসন্তী পুজো অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয়। আর এই পুজো আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিনাশ নয়, বরং সৃষ্টি এবং স্থিতির জন্য ঈশ্বরের আরাধনা করা প্রয়োজন। বসন্তের নির্মল বাতাসে দেবীর আগমনী বার্তা মানুষের মনে নতুন আশার সঞ্চার করে। অনেকেই আছে এই নবরাত্রি পালন করে। হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু নবরাত্রি পালন। বছরে 3টে নবরাত্রি রয়েছে, তার মধ্যে চৈত্র মাসের নবরাত্রি সবথেকে উল্লেখযোগ্য। কারণ গোড়া থেকেই এই সময়টাকে হিন্দুদের মধ্যে নবরাত্রি পালন এবং চণ্ডী আরাধনা রীতি রয়েছে। দ্বিতীয়ত নবরাত্রি পালিত হয় আশ্বিন মাসে আর দেবী চণ্ডীর পুজোর সময়। আর তৃতীয় নবরাত্রিটি হলো গুপ্ত নবরাত্রি। আর সেই মত অনুযায়ী হিন্দুদের প্রধান নবরাত্রি পালন এবং চণ্ডী আরাধনা হলো চৈত্র মাসের এই সময়। প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি হিন্দুরা অতি গুরুত্বের সঙ্গে এই চৈত্র নবরাত্রি পালন করেন। অবাঙালিরা নবরাত্রিতে দেবীর 9টি রূপের আরাধনা করেন, আর বাঙালিরা করেন বাসন্তী রূপে দেবীর মহামায়া অর্থাৎ দেবী চণ্ডীর আরাধনা। বসন্তকালে আরাধনা করা হয় বলে এই দেবীকে বাসন্তী দেবী বলে অভিহিত করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন আদি দেবী কেন আমাদের বাসন্তী দেবী, আর এর পিছনের ইতিহাস, আর কেনই বা নবরাত্রি পালন করে। আমি বিস্তারিত বললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে তথ্যটি জানার সুযোগ করে দেবেন। আর একটাই কথা বলবো, আপনারা এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মা দুর্গা সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা দুর্গা, জয় মা বাসন্তী দেবীর জয়।